সদের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম, আমি গণফোরামের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম। আমার বাপে আমারে কেমনে ফাটাইছে না। আর বিএনপি হলো কি, ও হিদিয়া নাজিল হয় উপরের থেকে ওই আয়ে, আর আমরা নিচের থেকে ওয়ে গেছি কুকুরবা। আর তারা ডাহাত থেকে ওইয়া হাল্লগাট আছে, কেউ বলে তারা খাঁটি মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা করে না, তারপরেও তারা খাঁটি খার হইয়া মুতে, তারপরেও তারা খাঁটি মুসলমান। কথা বুঝে পারছি? কারণ তারা খাঁটিটা উপরের থেকে তো নাজেল হইছে, আমরাটা নাজেল হয় নাই। আমরা নিচে মাদিয়ার মানুষের লোকে খাইতে 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 হুরবাদা লাগে। এখন আমারে যে তো বলছে ভাই একটু আমনে যে আমারে কইছে সে আমার হিতাকান আমারে বালা ভাই বিএনপির মধ্যে এরকম বালা ফাউনের আগে মাস্টার টাকা দাও মাস্টার এনে আসো। ওই ভদ্রলোক যেভাবে হয়তো খবরটা পাইছে, পাইয়া আমারে কইতে ভাইসের ভালোবাসে, আমার ভালোবাসতেন দিকে যাই বইছুন নাকি, ভালোবাসা না থাকলে এটা হয়েছে। আর কিছু লোক আইছে যারা আমার শত্রু, যারা আমারে পছন্দ করে না, আমি কি কইটা শূন্য পরে আমার কোয়ার্টার 14টা তারা কইব, এটার লেগে আইছে। এরকম লোক আছে না, ভালাটাও আছে খারাপটাও আছে, দুই পক্ষের লোকই কিন্তু আছে। যারা আমারে পছন্দ করে তারা আইছে এটার লেগিয়া যাচ্ছে শুনি আমরা পুরান মানুষটা কি কয়, আর যারা আমি শত্রু তারা আইছে শালা কি কয় শুনে যায়, বারে শালারে ঠিক করবা। কি কথাটা মিশা কইছি? অসুবিধা নাই, শালারা ঘরে যখন ঠিক হইব ঠিক করবো না, অসুবিধা নাই, এটার লেগে আমি প্রস্তুত আছি। এটা বুঝাই আমি রাজনীতি করি না, বুঝে রাজনীতি করি না। আমি হাতির লোকে, আমি আগে যে কথা বললাম যে আমি প্রমোদ মানকিনের লোকে তিনটা নির্বাচন করছি, মুকুল সাহেবের লোকে 3টা নির্বাচন করছি, কুদ্দুতুল্লাহ মন্ডলের লোকে 1টা নির্বাচন করছি, টিএস খানের লোকে 1টা নির্বাচন করছি, আফজল খানের লোকে 2টা নির্বাচন করছি, প্রিন্সিপাল আব্দুল হাইর লোকে 1টা নির্বাচন করছি। এটা তো আমি বুঝছেই করছি না, বুঝছে করছি না, কিন্তু এখনো আমার বিজ্ঞান থালি লইয়ে রাস্তার বহু লাগবে না। অনেক বেড়াই না আমার লোকে প্রিন্সিপাল আব্দুল হাইর অনেকে সালাম আলাইকুম দেয় না, মানুষ রাস্তা থেকে এই কেন যাইতেছ খায়ে 1 কাপ চা খাওয়াই তুমি দাও, এই কেন যাইতেছ কলিমুদ্দিন 1 চা খাওয়াই দাও, 1 পান খাওয়াই দাও। উত্তর বাজার যাইন যে যদি পরিচয় কেউ তাই ফার্স্ট ইয়ার 1 চা খাওয়াই তুই আইব। মুকুল ভাই এই দেশের মাটি কাঁপছে, এই মুকুল ভাই এখন কেউ নাম লয় না, কি আছে? কিন্তু আমি আলিয়াসগড় গত 50 বছর ধরে আসি, এখন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। 5 বছর আইলাম না, কখনো আজকের হেরম খবরও দিছি না, মাইকও মারছি না, মেলাটি মানুষ এনে বয়ে রয়েছে। ঠিক আছে, এখনো বিস্তৃত হই নাই, কারণ ইমান নষ্ট করি নাই, মানুষের স্বার্থ জলাঞ্জলি দেই নাই, জনগণের পক্ষে আন্দোলন সংগ্রামে কখনো পিছপা হই নাই, এটাই হলো মূল কারণ। আমি সেই জন্য বলছি যে ঠিক আছে ভাই, একটু জনগণের কাছে যাই, জিজ্ঞাসা করি, তারা যদি বলে আমি আপনাদেরকে লইয়া লড়াইটা করতে চাই, আমি কি দরখাস্তটা দিব? আচ্ছা কইলাই হাসা কইলেন না মিশা? সত্যি সত্যি মন্ত্রী কইস? আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। অহন আমার তো সমর্থন দিলেন, আমি তো ঠিক আছে দরখাস্ত দিলাম, পরে দরখাস্ত দিলে যদি বেহি বলছিল ঠিক আছে, হন পাড়া মই ডাললাম বা জাগদির বাড়ির যদি লয়ে যান হরে কিরম হইব, গাছে তো উঠলাম পরে নাম ভাব কেমনে, মানুষের লগে থাকুন লাগতো না, লগে থাকবাই আসলে না খুলে বাই দিতেছ এইটাও থাকবাই। আর একটা কথা আছে, আপনারা যদি 2টা হাত তুললে একটু আল্লাহর দরবারে আমার লেগে দোয়া করে দেই যে ঠিক আছে যখন দরখাস্তটা দিব আল্লাহ তুমি তারে খাস করিয়া কবুল করে দিই। কারণ
नॉमिनेशन देने वाला केड़ा इज्जत देने वाला के लेने वाला के बादशाह बनाए केड़ा ফহির বানায় কেডা ফহির রে বাদশাহ বানায় কেডা তাহলে বিএনপি ইচ্ছা করলে আমার বানাই পারতো না আর আল্লাহর যদি রহমত থাকে আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে হন সম্ভব না সম্ভব কিনা ভাই তাহলে আপনাদের সবার কাছে একটু দোয়ার দরকার আমার লাগে একটু খাস নিয়তে দোয়া করে দিবেন এর মধ্যে একটু কথা হইলো আশা হইলো এইটা ওই বেটা যে আমার কথাটা কইছি এটা কইছি না আরো 15 দিন আগে আমি ইউনিয়নে ঘুরতাছি এরকম দোয়া চাইতাছি সমর্থন চাইতাছি এর মধ্যে আমার উপরে আরো দুইটা বুঝতে আমার নেতা আছেন একটা হইল আফজাল খান আর একটা হইল ইমরান সালেহ আছে তার কাছে আছে পার্টির অফিস থেকে একটা সিডি ইস্যু করছে যে আমার উপরে যে দুইটা নেতা আছে এই দুইজন নেতারে 17 তারিখে তারা ডাহানি সেগা আমি হইলাম 3 নম্বর নেতা বিএনপি এখন যারা কয় যে আমি বিএনপি কিনা হ্যাঁ একটু বুঝের লেগে কইতাছি হ্যাঁ আর একটু বুঝের লেগে কইতাছি যত বড় বুঝতে মারা নেতা দুইটা তার 2 মাস পরে ইলেকশন যে হাল্লোঘাটে নিল গা যে হাল্লোঘাটের বিএনপির মালিক আছিস মালিক যে ডাহানি লগা হাল্লোঘাট খালি করে তো 3 নম্বর লোহের কাছে ক্ষমতায় পড়ে আপনি পছন্দ করুন আর না করুন আলী আসগর কের বিএনপিটা 3 নম্বর নেতা হিসেবে আলী আসগরের কলমেরই দাম আলী আসগর কালা হোক দলা হোক ছোটু হোক বড় হোক যেটাই হোক একটু সিডিটা ভরতাম সিডিটা লেখছে আফজাল খান আর হলো ইমরান সালেহ প্রিন্স সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আফজাল খান হলো সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল আর ইমরান সালেহ প্রিন্স হইল সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ দুই নেতা কেন্দ্রীয় নেতারে চিঠি লিখছে প্রিয় সহকর্মী লিখছে চিঠিটা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রের যে যুগ্ম মহাসচিব সিনিয়র জেলা মহাসচিব হইল ফখরুল আর যুগ্ম মহাসচিব সিনিয়র হইল রুহুল কবির রিজভী হ্যাঁ লেখছে হ্যাঁ দপ্তরের দায়িত্ব এই সিডি পত্র লেখনের দায়িত্ব হইল তার তিনি লেখছে প্রিয় সহকর্মী শুভেচ্ছা রইল নির্দেশিত হইয়ে জানাচ্ছি যে নির্দেশ কাটা দিছে উপরের দিকে নির্দেশ মালিক কাটা আরেক রহমান পার্টির তিনি চেয়ারম্যান তিনি নির্দেশ দিছে রুহুল কবির রিজভীরে কইছে গঠনতন্ত্রের 15 ক্ষয়ের ধারায় বর্ণিত এক ব্যক্তি এক পদের বিধান মোতাবেক দলের অন্য কোন পদে পর্যায়ের কমিটিতে কর্মকর্তা পদে দলীয় গঠনতন্ত্রের থাকাটা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী মানে এক বেড়া দুইটা চেয়ার রাখবার হতো না হয় ডাহার দ্বারা হুন লাগবে নাহলে হাল্লোঘাটের দ্বারা হুন লাগবে তারা সিডি দিছে তারা শুনে নাই আগে তার কাছে জানবার চাইছে যে আপনার তো দুইটা পদ আপনি হাল্লোঘাটের দ্বারা রাখবেন না ডাহার দ্বারা রাখবেন কোন জবাব দিছে না আমার পদ নেই কাটা অহন চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়ে দিছে আপনার দুইটার থেকে একটা যাইব গা এবং বলছে আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আর একজন হল সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দ্বৈত পদে আসীন আছেন সিদ্ধান্ত মোতাবেক মানে চেয়ারপারসন যে সিদ্ধান্তটা দিছে সেই মোতাবেক আপনি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন দায়িত্ব পালন করবেন করতে অনুরোধ করে নাই ডাইরেক্ট অর্ডার দিয়ে দিচ্ছে আপনি খালেদা জিয়ারে খালি উপদেশ দেন হাল্লোঘাট জানিয়ে দেন হাল্লোঘাটের পদ আপনার নাই এক্ষেত্রে আপনার হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়কের পদ স্থগিত করা হইল কিরম আসুন তাই অত বুঝতে মারা নেতা আর একজনেরটা হইল আপনি বিএনপি সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ
এবং ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ হলে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, আমি হইলাম 2। যে বলে জালিয়াতগর কের বিএনপি, যে আমার যুগ্ম আহ্বায়ক সেই শালা পাগল, আনালি যেই শালা কই সেই শালা পাগল। কি কথাটা বুঝাইতে পারছি? যে জি গায়ে যে হ্যাঁ কের বিএনপিটা যে আমারে বানাইছে 3 নম্বর নামটা আমার দিছে 128 জনের মধ্যে, যে লেখছে শালা পাগল না? আর নাইলে যেই শালা জিগায় ওই শালা পাগল। কথাটা বুঝাইবার পারছি? হন এই 1 নম্বর যুগ্ম আহ্বায়ক কইছে সিদ্ধান্ত মোতাবেক আপনি সাংগঠনিক সম্পাদক বিভাগের দায়িত্ব পালন করবেন। মানে আপনি ময়মনসিংহ বিভাগ খালি জেলায় জেলায় ঘুরেন, একবার ময়মনসিংহ যাইবেন, একবার শেরপুর যাইবেন, আর একবার নেত্রকোনা যাইবেন। জামালপুর, শেরপুর, নেত্রকোনা না, টাঙ্গাইলা নিয়ে নাই। এই 4 ডিস্ট্রিক্ট ঘুরবেন, কারণ বিভাগের সম্পাদক তো জেলার যাইব, জেলার নেতা উপজেলা যাইব, উপজেলার নেতা ইউনিয়নে যাইব, ইউনিয়নের নেতা ওয়ার্ডে যাইব। কাজটা তো ওনার বড় বড় জায়গা দিছে। আর হালুয়াঘাট উপজেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত করা হইল। এই কেটা করবাই বুঝতে মারার নেতার কেটা কি আছে আমি দিল আয়া দেখেন এটা রিজবি খবর আছে কিনা, গিয়া দেখা যায় রেজবি রেজি গাইন আপনার বাহের কত বড় ক্ষমতা, এই সিটিটা আপনি দিলাই একটু জিগে আইন গিয়া। কথা বুঝাইবার পারছি? অহন স্কুলের হেডমাস্টার চাকরি গেছে গা, সহকারী প্রধান শিক্ষক যে আছে মামুন মাস্টারের চাকরি গেছে গা, গেছে না? আছে, গেছে গা। অহন তার নিচে যে আছে অহন কি মামুন মাস্টার গেলে মাস্টারি করা হইব? পারবা কিনা কম। আর আগে মামুন মাস্টারের কথা ছাড়া মাস্টারের বাহের ক্ষমতা আছে, 10 মিনিট পরে গেলে বেতন কেটে দিছে, সকজ নোটিশ লাগাই দিছে। এই কথা বুঝাইবার পারছি নাকি না? তাইলে যারা কয় যদি কেউ জাগিয়া ঘুমায়, আরে ডাকিয়া উড়াইন যাইত না, ঘুমায় থাকলে ডাকিয়া উড়াইন যাইব। আর 1 মাস অপেক্ষা করেন, ধানের শীষ কার কাছে আইবে এটাই দেখবেন। এটা পরীক্ষা আজকে কয় তারিখ? 22 তারিখ। আগামী মাসের 22 তারিখের মধ্যে খবর হইবে কেডা থাকবো কেডা থাকতো না, কেডা মার কানিব কেডা মার কানিত না। আমরা চাই আপনি বিএনপি করুন, তো আমার কাম করুন লাগবো না, ধানের শীষের কাম করুন। আমার নমিনেশন দিছে না, কিন্তু এটা বললাম যে আকাশে মেঘ আইলে সার্চ করলে বোঝা যায় না মেঘ আইব কি, বুঝেন কি বুঝেন না? হ্যাঁ, খরা হইলে ক্ষেত ধান ফলতো না, এটা বুঝেন না? বুঝা যায় নাকি? আপনার এই তো 3 ভাই বুঝেন না কি বুঝেন না? অহন যদি বুঝছেও কেউ না বুঝে তাহলে কিছু করার নাই। বিএনপি যদি আওয়ামী লীগের মোকাবেলা করতে হয়, আমরা কমিটি দিছে 3 বছর, 3 বছরের মধ্যে একদিনও একটা মিটিং করছি না। এই মাস্টাররে স্কুল দিছে, 3 বছরের মধ্যে যদি একদিনও স্কুল না খোলে এটা স্কুল? বিএনপি কিরম দলটা আমরা 128 জনের নেতা বানাই দিল, 3 বছরের মধ্যে আমরা মাস্টাররাই একদিন এক লগে বইলাম না। আপনারা পাবলিক কিভাবে বই পাই? যারা বিএনপি সাপোর্ট করুন, আমরা তো 3 বছরের মধ্যে কেউ আপনার কাছে আইসি না। আইসি? বিএনপি আইসে? এটার জন্য শাস্তি কেন হইব? এই মাস্টার হেডমাস্টার যদি স্কুল না খুলতো, তার চাকরি থাকলো হইলে, এখন যদি কেউ চাকরি গিয়া থেকে দেয় নিশ্চয়ই কোন একটা অপরাধে গেছে। কি ভাই? চেয়ারম্যান সাহেব কি এমনি বাদ দিছে? তারা জিগাইছে না তোমরা 3 বছর কি উন্নয়ন কিনা ফালাইছ? তোমরা যে নিলা দায়িত্বটা, এটা 3 মাইছা দায়িত্ব, 3 বছর পালন করলা, কিছুই করলা না, তোমরা থাউন লাগে গেলে গিয়া একটু লড়াইয়া সারাইয়া দিছে। আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি, কেউ বলে কয় কাগজ পাইছে না, যদি কেউ কাগজ জানানো লাগে ডাহা গিয়ে রেজবির কাছ থেকে কাগজ লই গিয়া আলিয়াসগড়ের কি দায়িত্ব আছে না নাই? রেজবি লেখা দিয়ে আলিয়াসগড়ের দায়িত্ব নাই। কি কথা বুঝাইতে পারছি? আমি আলিয়া তারা 2 জন তো কইছে তোমরা দায়িত্ব নাই।
আমারটা তো লেখে নাই যে তোমার দায়িত্ব নেই, তাহলে আমার তো দায়িত্ব আছে। আমরা আরো 126 জন আছি, আমাদের দায়িত্ব আছে। এই কমিটির মধ্যে আফজাল খানের 48টা লোক আছে, প্রিন্সের 40টা লোক আছে, আমার 40টা লোক আছে। 3 জনে মিলিয়া 128, 2 জন বাদ করলো, তারা 2 জনের আফজাল খান কমে গেল, তার 47 জন রয়েছে। প্রিন্স সাহেব কমে গেল, তার 39 জন রয়েছে। আমার 40 জনের মধ্যে হাজি রহিম রফিক মরে গেছে গা, আলাল মেম্বার মরে গেছে গা, আমার 60 জন নাই হয়ে গেছে, আমার আছে 33 জন। হেরাই তো বেশি আছে। 2 জনে মিলিয়া হেরা বেহে মিলিয়া তারা গিয়ে দেখা করুক যে আমরা তখন আলিয়াস করে 1 নম্বর, আমরা অন্য কেউ দায়িত্ব দেওয়া লাগে। হেরা যদি লেখা দায়িত্ব লই এবার ঘরে আমার না আছে না নাই, তাহলে আমাকে কেন যে মানুষের একটা দেহ, এর ধমনী দিয়া রগে দিয়ে রক্ত চলাচল প্রবাহ করে। রাজনৈতিক দল হচ্ছে তার কমিটি, উপজেলা কমিটি হবে, ইউনিয়ন কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে, গ্রাম কমিটি হবে, মিটিং হবে, তাইলে দল জীবন আছে। স্কুল খোলা থাকলে ঘন্টি বাজবো, মাস্টার ক্লাসে যাইব, তাহলে স্কুলের জীবন আছে। রাজনৈতিক দলের মিটিং হবে, মিছিল হবে, তাহলে রাজনৈতিক দলের জীবন আছে। 3 বছর আমরা দিলাম, তার কোনো মিটিং মিছিল নাই, তাহলে কি রাজনৈতিক দল আছে? আমাকে দায়িত্ব দিছে, আমি অলরেডি 20টা মিটিং করি আছি। কি কথাটা বুঝাইতে পারছি? আপনাদেরকে আজকে ডাক্তাই না কইলাম, এটাও তো রাজনৈতিক। বিএনপির পক্ষে করছি না বিপক্ষে করছি? বিএনপির পক্ষে করতেছি না বিপক্ষে করতেছি? বলতে আসছি খালেদা জিয়ারে 74 বছর বয়সে জেলখানায় নিছে, একটা পরিত্যক্ত কারাগারে একজন বৃদ্ধ মহিলা, সে হাঁটতে পারে না, চলতে পারে না। শেখ হাসিনা কত হিংসুক, তাকে ওইখানে হত্যা করবার পরিকল্পনা করতেছে। তারেক রহমান অসুস্থ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা বিদেশে রাখছে, তার দেশ আনন্দ লাগতো না। আমরা চুপ করে বয়ে থাকলে আওয়ামী লীগ আমরা চুমা খাইয়া খালেদা জিয়ারে ছাড়িয়ে দিব, তারেক রহমানের লইব, আমাদের আমার ছাড়িয়ে দিব, দিবে নাকি বলেন? তাহলে এটার জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আন্দোলন সংগ্রাম করবেন, সংগঠন না থাকলে, দল না থাকলে, মানুষ না থাকলে আন্দোলন করবেন কারে দিয়া? আন্দোলন করুন যাইব? আওয়ামী লীগ আপনাকে হাসিনা কি কইছে? ক্ষমতা থাকলে আমার আন্দোলন করে সরাই, আমি এমনি সরতাম না। তাইলে হাসিনা তো ঠিক কথাই কইছে, আমরা সংগঠন নাই, শক্তি নাই। সংগঠন থাকলে শক্তি থাকতো, আমরা রাজপথ যদি দখল করে ওবার ভাবতাম, তাহলে খালেদা জিয়ারে পরের দিনই ছেড়ে দৌড়। আজকে একটা বৃদ্ধ মানুষ, একটা সেতে কারাগার, যেই কারাগার পরিত্যক্ত, এখানে কোনো মানুষ থাকে না, সার পোকা, চেলা পোকা, ইঁদুর, চিকা, এই আপনার কি বলে এটাকে, ওয়াপ, শিয়াল, একটা মাত্র এত প্রায় 20 একর জমি নিয়ে একটা কারাগার, এই একটা মহিলারে থুয়ে দিছে, তারে মারিয়াল বাল্লি কেনা? আমনে যে পুরুষ মানুষ, আমনে দিলে আমনে বাস ভাই, তারে 1 লাখ লাখ টাকা কারাগারে থইলে, আরো কারাগারে থাকলে আরো 10,000 লোক থাকতো, গপ্প হইতো, আদাব সালাম আলাইকুম দিত, খুব জিজ্ঞাসা হইতো একটা মানুষ কথাবার্তা করিয়া। একটা মানুষ যদি 1 লাখ লাখ গরম হয়ে থাকে তো ভাগল হয়ে যায়। তাইলে যারা আমরা দলের পদ লইয়া বাড়ির বয়ে রইলাম, তারা কি দলের উপকার করছি না অপকার করছি? তাহলে দলের চেয়ারম্যান যদি কেউ শাস্তি দিয়া থেকে দেয়, সে ভালো করছে না খারাপ করছে? এটার জন্যই আজকে আপনাদের কাছে আমরা আসছি যে আমরা দল গুছাইতে চাই। আর যদি ইলেকশনের একটা খবর, যদি আন্দোলন করে আমরা আওয়ামী লীগকে সরাইবার না পারি, কারণ এখন তো আমার কাছে মাত্র 1 মাস টাইম, 1 মাসে 108টা ওয়ার্ড, 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, আমার পক্ষে আমি ডেইলি 4টা-5টা করে মিটিং করতেছি। তাহলে আফজাল খান কেন করলো না? প্রিন্স কেন করলো না? দল কেন সংগঠিত করলো না? এই জবাব কে দিবে? তারা দিবে না আমি দিব? তারা নেতা ছিল, তার স্কুলে যদি কোনো হয়ে গেছে, হেডমাস্টার জবাব দিবে না, তার সহকারী শিক্ষক জবাব দিবে। জবাব দিবে কে? হেডমাস্টার জবাব দেবেন। হেডমাস্টারের কাছে যদি জবাব চাইলে যদি মন খারাপ করে, তাহলে কিছু করার আছে? ভাই, এটার জন্য বলতে আসছি যে আগামী দিন খালেদা জিয়াকে, এই যে দেখেন প্রধান বিচারপতি আছেন, প্রধান বিচারপতি রে কত কিছু কইয়াই দেশ থেকে কত অপমান করে বাইর করে দিল, তার বই বাড়ি দিল না। দেশে কি বালা শাসন চলতেছে?
তাহলে এটা কি পরিবর্তন হওয়া দরকার না? দরকার মনে করেন না? এমনি কইলাই আমারে খুশি করবার লেগে কইলাই হাসা হাসা মনে করেন? সমস্ত জনগণ যদি রাজপথে নাইমা আসে তাহলে সরকার জনগণের এই সারা বাংলাদেশে যদি জনগণ নামে, সারা বাংলাদেশে আজকে বিএনপির জনগণ নামাইতে পারলো না কেন? কারণ কোন নেতা কাম করে নাই। এরকম ব্যাখ্যানো এরকম নেতা ব্যাগ উপজেলা দিয়ে, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। আমি আপনাদের সহযোগিতা চাই। আজকে আমি আপনাদের কাছে নমিনেশন বা ভোটের লেগে আসি নাই। নমিনেশন দেয় নাই বিএনপি কাউরে, আফজাল খানরেও দেয় নাই, প্রিন্স সাহেবেরও দেয় নাই, আমি আলী আসগরকে দেয় নাই, আরো অন্য কেউ দেয় নাই। কারণ ভোট তো বিএনপি এখনো ভোটে যাবে কিনা এটাই তো সিদ্ধান্ত হয় নাই। বিএনপি বলছে খালেদা জিয়ারে ছাড়া আমরা নির্বাচনে যাব না, তারেক রহমানকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। তাহলে আমি আপনার কাছে ভোট চাইলে এটা ফাগলামি হইতো না? কতবার তো বিএনপি নির্বাচনে যায় নাই। অন্য যদি দল সিদ্ধান্ত লয় যে না আমরা শেখ হাসিনার লোকে নির্বাচনে যাইতাম না, তাহলে কি হইব? আমি ভোট চাইলে কোনো লাভ হইব? আগে হইল আন্দোলন, তারপরে যদি দল সিদ্ধান্ত নেয় যে আমরা আন্দোলন করে ফালাইবার পারলাম না, ব্যালটের মাধ্যমে যুদ্ধ করে তাদেরকে ফালাইয়াম। একটা ব্যালট বিপ্লব হইতে পারে না? আন্দোলনের অংশ হিসেবে যদি বিএনপি 151টা সিটে এমপি জিতাইতে পারে তাইলে পরের দিনই খালেদা জিয়া জেলখানাতে বেরিয়ে হইবে, তারেক রহমান দেশওয়াই হইবে। তাহলে 151টা এমপি জিতাইতে হইলে সংগঠন লাগতো না? আওয়ামী লীগ কেন্দ্রে কেন্দ্রে কমিটি করিয়াছে, বিএনপির ভোটের লেগে কেন্দ্র কমিটি হয়েছে। তাহলে কিভাবে আওয়ামী লীগের মোকাবেলা করবে? আর আওয়ামী লীগের ভোটে মোকাবেলা করলে এই ওডির টিকা এফে হাল্লকার বাজারও 4 নম্বর ইউনিয়ন সদর আমি ভোট পাইছিলাম 14,000, প্রমোদ মার্কিন 7,000, আফজাল খান পাইছিল 2200 ভোট। হেডকোয়ার্টার দখল রাখবার হইব? গত পৌরসভা নির্বাচনে কোন কেন্দ্রে এজেন্টই ছিল না, গেল কই? আর নমিনেশন আমি আলী আসগরের দিলে হেডকোয়ার্টার আওয়ামী লীগ দখল করে নিব গা? হ্যাঁ, আমি প্রমোদ মার্কিনকে দেখছি না, আমি জুয়েল আনন্দকে চিনি না, আওয়ামী লীগের নেতা কবির বেগ, মুর্শেদ আনোয়ার খুকন, এই খুররম চিনি না। আমি কি আমেরিকার থেকে আইছি? হ্যাঁ আইব ডাহাত টিকা, তারারে ডরাইব কে লিগা? আমি আলী আসগর হাল্লকাট বাজারের বুকটা ঢুকে যাই, আমারে কইলে আমি বাড়িতে যাই আমগা? আমি তারার আদি নক্ষত্র জানি না, কার কি আছে জানি না, কার কি ছিল জানি না, কি ভাই জানি কিনা? আমারে কইলে কি আমি তোর মরবাম? এইটাও তো বিবেচনায় নিয়ে বিএনপি চিন্তা করতে পারে যে না আলী আসগরের এই জায়গাতে একটা পয়েন্ট বেশি আছে, যে হেডকোয়ার্টারটা তার মুকুল সাহেব তো হাল্লকাট হেডকোয়ার্টার দখল করতে পারে নাই, কুর্তুল্লাহ মন্ডলও ধরে নাই।